কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পর মুসলিম বিশ্বের নেতারা এক জরুরি আরব ইসলামিক সম্মেলনে মিলিত হন। 14 সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত ওই সম্মেলন থেকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং কঠোর অবস্থান নেওয়ার জোরালো বার্তা দেওয়া হয়েছে। সম্মেলনের আয়োজক দেশ হিসেবে কাতার ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে। সম্প্রতি ইসরায়েল কাতারের রাজধানী দোহায় আলোচনারত হামাসের নেতাদের লক্ষ্য করে একটি হামলা চালায়। একটি স্বাধীন ও সার্বভৌম দেশের রাজধানীতে এমন হামলা আন্তর্জাতিক আইনে একটি গুরুতর লঙ্ঘন, যা বিশ্বজুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। এই হামলার প্রতিক্রিয়ায় কাতার দ্রুত এই আরব ইসলামিক সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের ভাষণে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেন, এখন সময় এসেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বিচারিতা বন্ধ করার। ইসরায়েলের এই আগ্রাসন শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা ব্যর্থ করবে। এটা প্রমাণ করে যে ইসরায়েল সরকার ফিলিস্তিন সমস্যা শান্তিপূর্ণভাবে মেটাতে চায় না, বরং তারা আন্তর্জাতিক মতামত ও জাতিসংঘের চার্টারকে অমান্য করে ফিলিস্তিনি ভূমি দখল এবং গ্রেটার ইসরায়েল গড়ার পরিকল্পনা চালিয়ে যেতে চাইছে। তিনি আরও বলেন, আরব বিশ্ব কাতারে চালানো এই বর্বর হামলার তীব্র নিন্দা জানায় এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাতার যে আইনি ব্যবস্থা নেবে তাতে পূর্ণ সমর্থন দেবে। এদিকে 15 সেপ্টেম্বর সোমবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দোহায় ইসরায়েলি হামলার পর কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্রশংসা করেছেন। তিনি কাতারকে মহান মিত্র আখ্যা দেন এবং কাতারকে তাদের অবস্থানের কারণে কিছুটা রাজনৈতিকভাবে সতর্ক থাকার পরামর্শ দেন। এই সম্মেলনটি ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর একটি সম্মিলিত প্রতিক্রিয়া। দোহায় হামলা চালিয়ে ইসরায়েল যুদ্ধকে একটি নতুন মাত্রায় নিয়ে গেছে, যার ফলে কাতার, যারা দীর্ঘদিন ধরে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছিল, এখন সরাসরি কঠোর অবস্থান নিতে বাধ্য হচ্ছে। এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।